বাংলাদেশে ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ বা 13তম জাতীয় সংসদ ইলেকশন। এটা আপনারা জানেন, যারা বাংলাদেশের বা বাঙালি পৃথিবীর যে প্রান্তে ছড়িয়েছেন বাংলাদেশে তারা জানেন। এখন ভেরি ইন্টারেস্টিংলি মানুষ মজার ছলে প্রশ্ন করছে যে এবারের ভোট কখন হবে, মানে 12 ফেব্রুয়ারি কখন হবে, সময়টা কখন, রাতে, ভোরে, দিনে, নাকি দুপুর? এখন আপনারা তো বলছেন যে ভাই ভোট কখন হবে, আবার কেমন? দেখুন, পৃথিবীর সব দেশেই ভোট মূলত দিনেই হয়। সব দেশে আমি তেমন কোনো দেশ পাইনি যে ভোট রাতে হয় বা অন্য কোনো টাইমে। সকালে শুরু হয়, আপনার সন্ধ্যার আগে শেষ হয়, তারপরে আপনার কাউন্টিং চলে। আর বাংলাদেশে হয় কি, বাংলাদেশে জানেন যে বিগত যারা সরকার ছিল তাদের অন্যতম একটি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে যে 2018 সালে যে ইলেকশনটা, সেখানে ভোট মধ্যরাতে হয়েছে বা ভোরে হয়েছে। এই জন্য অনেকেই ওই নির্বাচনটাকে রাতের ইলেকশন, নাইট ইলেকশন, ওকে। সো এর জন্য মানুষ এখন একটু কনফিউজ যে এবারের ভোট কি রাতে হবে নাকি ভোরে হবে, নাকি তাহাজ্জুদের আগে হবে, তাহাজ্জুদের পরে হবে, না ফজরের আগে হবে, নাকি পরে হবে। ঠিক আছে, এ নিয়ে মানুষের মধ্যে ডাউট রয়েছে, এই জন্য মানুষ এই প্রশ্ন করছে। হ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি, আপনার বাংলাদেশে সবসময় ব্যালট বাক্স, যেখানে আপনি ভোট রাখবেন, ভোট দিয়ে সেটা পূর্ণ থাকে। অনেক ক্ষেত্রে হাফ পূর্ণ, বা অনেক ক্ষেত্রে পুরোটাই পূর্ণ থাকে, মূলত ভোট শুরু হওয়ার আগে। এটা আমি মনে করি যে না, এটা হচ্ছে যে অনেকে মূলত দেয় যে খালি বাক্স তো দেখতে খারাপ দেখায়, একটু পরে রাখি, একটু পরে রাখলে আর কি দেখতে খারাপ লাগবে না। অনেকে আছে খালি বাক্স দেখতে পারে না, চার পা চুলকানি দেয় যে এই খালি বাক্স একটু ভোট দিই, সমস্যা কি, ভোট একটু 5 বছর পর ভোট দেবো, একটা ভোট কেন দিব? ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়তো বা দেই, আজকে সমস্ত পজিটিভলি নিব। তো এবারে ভোট কখন হবে? এবারে ভোট কি দিনে হবে? আমার মতে এবারে ভোট দিনেই হবে। ঠিক আছে, এবার দিনে আপনাদের কষ্ট করে বেরোতে হবে। এবার আর রাতে বোধহয় হবে না, ওইভাবে ওভাবে মনে আর হবে না। হলেও দু একটা এক জায়গায় তো ঘটনা ঘটতে পারে, কেন পুরো দেশে 1,47,570 কিলোমিটার আয়তনে, বর্গ কিলোমিটার আয়তনে আপনার ইলেকশন। তো সেক্ষেত্রে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আপনার আমাদের মতো দেশে থাকবে ইলেকশনে। এটা যদি আশা করেন 100%ই মানে কোনো ঘটনা ঘটবে না অনাকাঙ্ক্ষিত, then আপনি বোকার স্বর্গে আছেন। তো কিছু কিছু জায়গায় ঘটতে পারে, বাট এবারে ভোট আপনার দিনেই হবে। অ্যান্ড আমরা চাই দিনে হোক ভোট। হ্যাঁ, অনেকে বলবেন যারা রাতের ভোটের পক্ষে যে ভাই দিনে হলে তো আপনার কাজ কাম থাকে, কাজ কাম থাকে না, কাজ থেকে কেন ভোট দিতে হয়? আমরা দিয়ে দিলাম, একই দেশের মানুষই তো, দিয়ে দিলাম, সমস্যা কি? আপনার কষ্টটা কম হলো কেন? ভাই এর একটা কথা বলতে হবে, বাংলাদেশে যারা রাজনীতিবিদরা ম্যাক্সিমামই তো, ম্যাক্সিমাম না কেন, সবাই সবাই ভাই সবাই সবাই তো জনগণের জন্য রাজনীতি করে। তো জনগণের ভালোর জন্যই তাদের দলের কর্মীরা যদি আগে থেকে আপনার ভোট দিয়ে দেয়, আপনার দিনের বেলা যা লাগলো না, সেখানে তো কষ্ট করার কিছু নেই। মানে সেই, তো এক্ষেত্রে আপনারা একটু রাগ করবেন না, ঠিক আছে? জনগণের কষ্ট তো রাজনীতিবিদরা বুঝবেই, তো সেক্ষেত্রে যদি ভোট আপনারা দিয়ে দেয়, আপনি যদি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন যে আপনার ভর্তি হয়ে গেছে, ভাববেন তারা আপনার ভালোর জন্যই করেছে। ঠিক আছে, রাগ হবেন না। আর বাংলাদেশে তো ভোট দিতে গেলেও প্রবলেম, ওখানে নাকি আবার চেক টেক করে, আমরা আগে শুনেছি যে ভোট কেন্দ্রে নাকি চেক করে আপনি কোন দলকে ভোট দিচ্ছেন। বাবা রে বাবা, কেন ভাই চেক কেন করেন? এখানে আবার পজিটিভ টু আছে, যে হয়তোবা তারা বোঝে যে আপনি বাচ্চা মানুষ তো, কোথায় ভুল করে ফেল দিলেন বা ফিলটা আদৌ দিতে পারলেন কিনা, ভাস করতে পারলেন কিনা, ইভিএম ভোট দিতে পারলেন কিনা ভালো, এই জন্য হয়তো চেক করে। তাই তাদের বিরুদ্ধে প্রার্থীকে ভোট দিলে একটু রাগ রাগ টাগ করে, ভুল করেছি তাদের দৃষ্টিকোণ থেকে, এই জন্য একটু রাগ করে মারে বা কেন্দ্র থেকে বের করে দেয়, বলে পরে দেখে নিবো কিন্তু আমরা জিতলে। ঠিক আছে, এই ভালোবাসা আর কি, পজিটিভলি নেবেন সব বাংলাদেশে, বাংলাদেশে সব পজিটিভলি নেবেন। তো আমার মতে এবারে ভোট দিনেই হবে। ঠিক আছে, রাতে যারা ভোট আশা করছেন রাতে হবে না, হলে দু এক জায়গায় তো অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে, এছাড়া সম্ভব না। আর বোধ হয় নিজের ভোট নিজে দিলেও দিতে পারেন না, যাতে আপনি যে দলেরই সমর্থক হন। তো লেটস সি কি হয়, আমরা সব ভালোটা আশা করবো যে না, অ্যাটলিস্ট এবার নিজের ভোট নিজে যাকে ইচ্ছা তাকে দিতে পারবো অ্যাটলিস্ট। ধন্যবাদ।